চুয়াডাঙ্গায় জমি নিয়ে বিরোধ, পিতা পুত্র নিহত। জমি নিয়ে বিরোধের জেরে চুয়াডাঙ্গায় ভাতিজা ও ভাগ্নের হামলায় বাবা ও ছেলে নিহত হয়েছেন। নিহতরা হলেন তৈব আলী 40 ও তার ছেলে মিরাজ 20। এ ঘটনায় অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল 12টার সময় চুয়াডাঙ্গা সদর উপজেলার আলোকদিয়া ও ভালাইপুরের মাঝামাঝি পোলের পাড় নামক স্থানে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, নিহত তৈব এবং তার ছেলে মিরাজের সঙ্গে তাদের আপন ভাতিজা বাবু এবং ভাগ্নে রাজু এর মধ্যে প্রায় 1.5 কাঠা জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এই বিরোধ মেটাতে স্থানীয়ভাবে একাধিকবার সালিশ বৈঠক হলেও কোনো সমাধান হয়নি। মঙ্গলবার সকাল 11টার দিকে তৈব ও মিরাজ পোলের মাঠে একটি চাতালের পাশে পাট শুকাচ্ছিলেন। এ সময় বাবু এবং রাজু ধারালো অস্ত্র দিয়ে তাদের উপর অতর্কিত হামলা চালায়। ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলে মিরাজ নিহত হন। তার বাবা তৈব মারাত্মকভাবে আহত হন। আলোকদিয়া 1 নম্বর ওয়ার্ডের মেম্বার আল হেলাল জানান, শরিকের জমি নিয়ে প্রায় 2 মাস ধরে তাদের মধ্যে বিরোধ চলছিল। স্থানীয়ভাবে একাধিকবার মীমাংসার চেষ্টা করা হলেও কোনো সুরা হয়নি। তিনি আরও জানান, বাবু এবং তৈব আপন চাচাতো ভাই এবং রাজু হচ্ছেন তৈবের ভাগ্নে। ঘটনার খবর পেয়ে স্থানীয় শ্রমিকরা দ্রুত পুলিশকে খবর দেয়। চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহত মিরাজের মরদেহ উদ্ধার করে এবং আহত তৈবের আশঙ্কাজনক অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে মেডিকেল অফিসার ডাক্তার আফরিনা ইসলাম জানান, দুপুর 12টার দিকে আশঙ্কাজনক অবস্থায় তৈবকে জরুরি বিভাগে ভর্তি করা হয়। প্রাথমিকভাবে চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়, কিন্তু পথেই তার মৃত্যু হয়।